প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আপনাদের অকৃত্রিম সহযোগিতার জন্য ধন্যবাদ। আজকে এই বৈশাখের তীব্র খরদাহকে উপেক্ষা করে শত শত আইনজীবী আজকে মিছিল করেছে এবং আপনারা দেখলে কালো পতাকা মিছিল অভিভূত হবেন। আমি আমার দীর্ঘ 28 বছরের এই বার জীবনে দেখিনি। যে হলরুমে আমরা গিয়েছি, মোস্ট সিনিয়র আইনজীবীরা বুকে জড়িয়ে ধরেছে আমাদের নেতৃবৃন্দকে, সবাইকে, যে বাবা এটা অনতি বিলম্বে করতে হবে, আমরা প্র্যাকটিস করতে পারছি না। এবং একটা এই সুপ্রিম কোর্টের রেজিস্টার সেকশন থেকেই রিপোর্ট এসছে যে গতকাল তো ভার্চুয়াল কোর্ট হয়েছে, গতকাল বিভিন্ন মামলার শুনানি হয়েছে 700, আর 21 তারিখে হয়েছে 21 তারিখে হিয়ারিং হয়েছে 2000-এর অধিক অ্যাকচুয়াল। কাজে এইটা ভার্চুয়াল কোর্টে অসংখ্য সময় নষ্ট হচ্ছে। দেখেন, আমার এক সাংবাদিক বন্ধু সুন্দর প্রশ্ন করেছেন যে গতকাল আমাদের বারের সভাপতি, সম্পাদক সহ, ভারপ্রাপ্ত সম্পাদক সহ গিয়েছিল। আমরা প্রত্যাশা করেছিলাম মাননীয় প্রধান বিচারপতি ওনার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন, কিন্তু যেহেতু করেননি সেই কারণে আমাদের এই মিছিল অব্যাহত রাখতে হচ্ছে, কালো পতাকা মিছিল। আরেকটি জিনিস মনে রাখবেন, এই বাংলাদেশ, এই মাতৃভূমি মিছিল আর আন্দোলনের অপর নাম। আজকের যে আমাদের অসাধারণ মেধাসম্পন্ন আপিল বিভাগ গঠিত হয়েছে, এটি কিন্তু কোনো আইনের দ্বারা না, এটি হয়েছে জনগণের সার্বভৌম ক্ষমতা, ইচ্ছা এবং 5 আগস্টের দ্বারা। আমরা গতকালও সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট সবাইকে বলেছি যে সাংবাদিকরা যে কোনো আদালতে প্রবেশ করবেন এবং শুনানি দেখবেন এবং সেটা জাতিকে জানাবে। এইটা না হলে, সাংবাদিকদের প্রবেশাধিকার না হলে সবচেয়ে ক্ষতি হবে বিচার বিভাগের, সবচেয়ে ক্ষতি হবে ন্যায় বিচার প্রার্থী জনগণের। কাজে আমি আবারও বিনয়ের সঙ্গে অনুরোধ করি, অনতি বিলম্বে আমাদের সাংবাদিক বন্ধুরা যেন আপিল বিভাগ সহ সমস্ত আদালতে আগের মতো ফ্রি অ্যাক্সেস পায়, অ্যাক্সেস টু কোর্ট, যাতে জাতি জানতে পারে। আরেকটা দেখেন,